মহাসড়কে হাতুড়ি দিয়ে তালা ভাঙছে পুলিশ, কিন্তু কেন তা জানা যাবে একটু পরেই। পিকআপের তালা ভেঙেই দেখা গেল প্লাস্টিকে মোড়ানো গাঁজার স্তূপ। এত মাদক দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। যদিও তথ্য ছিল বড় চালান পার হতে পারে এই সড়কেই। পুলিশের দেয়া খবরে জানা গেছে, তথ্য পাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই অভিযানে মাঠে নামে তাজহাট থানা পুলিশ। আর এই অভিযানের নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের এডিসি উৎপল কুমার রায়। এই অভিযান থেকে ১২০ কেজি গাঁজা সহ গাড়ি চালক আব্দুল হামিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যান জব্দ করে নিয়ে আসা হয় তাজহাট থানায়। গ্রেফতার ওই চালক কুড়িগ্রাম জেলার ধনিগাগলা গ্রামের আজগর আলীর ছেলে। একটি ছোট মিনি কাভার্ড ভ্যানে করে বিপুল সংখ্যক মাদক নিয়ে একটি ট্রাক কুড়িগ্রাম থেকে রংপুরকে ব্যবহার করে দেশের অন্যত্র যাচ্ছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে আমরা আমাদের আভিযানিক দল তৎক্ষণাৎ নিয়োজিত করি এবং তারা রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানাধীন মডার্ন ব্রিজ সংলগ্ন স্থানে একটি ড্রাইভার, তার কাভার্ড ভ্যান সহ ১২০ কেজি আমরা গাঁজা জব্দ করতে সক্ষম হই। পুলিশের এই কর্মকর্তা বলছেন, জব্দ গাঁজার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজার এই চালান রংপুর হয়ে পাবনায় যাওয়ার কথা ছিল বলে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। আর ঘটনার তদন্ত সাপেক্ষে সম্পৃক্তদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। মাদক ব্যবসায়ীরা এটা বিশাল ইনভেস্টমেন্টের বিষয় আছে তারাও অত্যন্ত ধূর্ততার সঙ্গে কাজগুলো করে থাকে। আমাদের নজরদারি এড়িয়ে কিভাবে তারা যেতে পারে, তারা কীভাবে মাদক ব্যবসা করতে পারে, সেটা সবসময় তাদের প্রচেষ্টা থাকে। কিন্তু আমাদেরও সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে। আমাদের ম্যানুয়াল সোর্স, আমাদের তথ্য প্রযুক্তিগত সোর্সিংয়ের মাধ্যমে আমরা বিষয়গুলোকে ধরার চেষ্টা সবসময় করে থাকি। এটা আমাদের চোখের সামনে দিয়ে যাবে, আমাদের জ্ঞাতসারে এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সকল ধরনের নজরদারি অব্যাহত আছে। জানা গেছে, কুড়িগ্রাম ও লালমনিরহাটের কারবারিরা মাদক পাচারের জন্য রংপুরকে প্রধান রুট হিসেবে ব্যবহার করছে। একেএম সুমন, সকালের বাণী, রংপুর।